মহানায়ক সালমান শাহর মৃত্যুর আগের দিন সালমান শাহ সেই ফ্ল্যাটে বোরকা পরিহিত অবস্থায় কারা এসেছিল, এমনই প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসছে। 29 বছর আগের সালমান শাহকে খুন করার রহস্য যেন একে একে সত্যিটা বের হয়ে আসছে। আসলে যেটা সত্য সেটাকে কখনোই চাপা দেওয়া যায় না। এবং এই ধারাবাহিকতায় চলচ্চিত্রের কয়েকজনের নাম কিন্তু স্পষ্টভাবে উঠে আসছে। তার মধ্যে অন্যতম খলনায়ক ডন, ডেভিড এবং জাভেদ। ডনকে চিনি, ওই দুজনকে চিনি না কারা। তো যাই হোক, সালমান শাহর যে স্ত্রী সামিরা এবং সামিরার যে মা অর্থাৎ সালমান শাহর শাশুড়ি লুসি এবং সালমান শাহর বাবা, এই কয়েকজনকে কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং ডন সহ অনেকেই বাংলাদেশে বসবাস করছে, তাদেরকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু এই যে চলমান অবস্থাতে সালমান শাহর সেই 30 বছর আগের ফ্ল্যাটের ভিডিও আদালতে পেশ করা হয়েছে, আদালতে উপস্থাপন করা হয়েছে, সেই জায়গা থেকে এখন সালমান শাহর মা এসে প্রশ্ন তুলেছে যে সালমান শাহর মৃত্যুর আগের দিন সেই ফ্ল্যাটে বোরকা পরে কারা এসেছিল। ব্যাপারদার্স, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আমরা সকলেই চাই সালমান শাহকে যারা হত্যা করেছে সেই সকল খুনিদের সঠিক বিচার হোক। আপনারা কি চান না? অবশ্যই চান। ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন। কালের কণ্ঠ থেকে যে নিউজটা করা হয়েছে সেখানে শিরোনামে তারা বলেছে সেদিন বোরকা পরে কারা এসেছিল সালমান শাহর বাড়িতে। নিচে বিস্তারিত বলা হয়েছে সালমান শাহর মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার হত্যা মামলায় 11 জনকে আসামি করা হয়েছে এবং তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দীর্ঘ এই সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহর মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ন্যায় বিচার পেতে যাচ্ছেন তিনি। নীলা চৌধুরী বললেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা, সেটা তার শরীরেও ছিল। এটা খুন বোঝাই যাচ্ছিল, প্রমাণও ছিল। সামিরার ঘনিষ্ঠরাও পরে তো বলেই দিল কিভাবে খুন করেছে। এটা পরিকল্পিত খুন। 29 বছর ধরেই আমি বলে আসছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তিনি আরো বলেন, আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ, কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল। এরপর তিনি কয়েকটি প্রশ্ন তোলেন। সামিরার মা 5ই সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? ইমনের অর্থাৎ সালমান শাহর ডাক নাম ইমন। ইমনের বিল্ডিং এ মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে বোরকা পরে। সেখানে সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে। আমার ছেলের সাদা কাপড়ের রক্তের দাগ ছিল, কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলের পার্স কেটে নেওয়া হয়, যোগ করেন নীলা চৌধুরী। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুল সাত্তার ও সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। তো এই যে সালমান শাহর হত্যা মামলাকে কেন্দ্র করে একের পর এক যে রহস্যজনক খবরগুলো উঠে আসছে এবং তার মাঝে একের পর এক অভিযোগ তুলছে, এই সকল অভিযোগ কিংবা এই সকল রহস্যকে সঠিকভাবে তদন্ত করলে আসলে সালমান শাহকে যে হত্যা করা হয়েছে এর যথাযথ প্রমাণ তারা পাবে। এবং সালমান শাহর সেই ইস্কাটনের বাসায় যে 29 বছর আগের যে একটা ভিডিও প্রকাশ করেছেন এবং সালমান শাহর ফ্ল্যাটে তারা যে বোরকা পরিহিত কারা এসেছিল সেই গাড়িতে, সেটাও কিন্তু প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা। তবে ঘটনা যদি সত্য না হয় তাহলে অযথাই কি এই সকল যাদের নাম এসেছে আসাম হিসেবে, এদের নাম কি অযথায় আসতে পারে? কখনোই আসতে পারে না। আপনি যদি কোনো দোষ না করেন, আপনি যদি কোনো কাজের সাথে অপরাধের সাথে সম্পৃক্ত না থাকেন, তাহলে আপনার নামটা আসবে না। আপনি
একজন মানুষ হিসেবে, একজন বন্ধু হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন শাশুড়ি হিসেবে যখনই একজন মানুষকে হত্যার পরিকল্পনা করেছেন, ঠিক সেটা কখনো কোনোভাবে আল্লাহ কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং কোনো একটা জায়গাতে কোনো একটা সূত্র থেকে আপনারা কিন্তু ধরা খেয়ে গিয়েছেন। যাই হোক, 29 বছর পরে আমরাও চাই সালমান শাহর মামলাটা যখন মৃত্যু মামলায় আদালত পরিচালনা করেছে কিংবা মৃত্যু মামলার যে একটা দিয়েছে, আদেশ দিয়েছে, সেখানে আসামিরা সঠিক শাস্তি পাক এবং সালমান শাহর মতো নায়ককে যে বাংলার প্রত্যেকটা মানুষ ভালোবাসতো, যে ভালোবাসা মানুষকে হারিয়ে এখনো বাংলার প্রতিটা মানুষ বিচার চায়, সেখানে সফলতা আসুক। যারা এর সাথে জড়িত তাদের সঠিক বিচার হোক। আপনারা কি চান? ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।